লাইফে ফার্স্ট টাইম আসছি, যার কারণে অনেক ভালো লাগতেছে। আর কি বলবো, এরকম পরিবেশ আগে কখনো দেখা হয়নি, ফার্স্ট টাইম। এই যে সমুদ্রের ঢেউ গুলোই পছন্দ, এত সুন্দর সুন্দর ঢেউ, এত সুন্দর সুন্দর ঢেউ আসতে পড়তেছে, এটাই অনেক ভালো লাগতেছে। কক্সবাজার এসে আমার অনুভূতি অনেক বেশি ভালো, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম। তো এটা যেহেতু বাংলাদেশের অন্যতম একটা টুরিস্ট স্পট, তো সবারই ইচ্ছা থাকে যেখানে আসবে, ঘোরাফেরা করবে। তো ওই দিক থেকে দেখা যায় যে আমার অনেক বেশি ভালো লাগতেছে, আমি অনেক বেশি উপভোগ করছি। এখন তো হচ্ছে শীতকাল, তো শীতকালে এখানটা আসা আমার জন্য কেন যেন মনে হলো যে এটা একটা বেস্ট টাইম হতে পারে। যদি আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলি, তাহলে সমুদ্র আমার অনেক বেশি ভালো লাগে। এই কারণে এখানে আরো বেশি আসা। আর এটা যেহেতু হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা টুরিস্ট স্পট, তো সব টুরিস্টরা এখানে আসে কম বেশি। আজকে আমার মেয়ের জন্মদিন, 19 তারিখে আমারও জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, তাই আমরা 3টা দিন সেলিব্রেট করার জন্য এখানে আসি। শীতের সময় আবহাওয়াটাও একটু অন্যরকম থাকে, সন্ধ্যার সময় ঠান্ডার ফিলটা পাওয়া যাচ্ছে এবং দুপুরবেলা রোদের ফিলটাও পাওয়া যাচ্ছে, এর জন্য আমরা এই দিনটা বেছে নিই। আমাদের দেশের মানে সবচেয়ে বিখ্যাত একটা জায়গা এবং পুরো বিশ্বে একটা মনুমেন্ট আমাদের কক্সবাজার। সো আমাদেরকে এই জায়গায় আসা মানে নিজের সৌন্দর্য, নিজের দেশের সৌন্দর্য উপভোগ করা। প্রথমবার এসেছি, ভালোই লাগতেছে। আসতে চাই, আসি তো নাই, আসছি। আমি কুয়াকাটা গিয়েছি কয়েকবার, কক্সবাজারে প্রথম আসছি। আমার সাগরটা অনেক পছন্দ, কারণ সাগরের দিক তাকালে মনে হয় মনটাও মানে উৎফুল্ল হয়, প্রফুল্ল হয়, মনটা বিশাল হয়ে যায়। আমার আর কি এটা মনে হয়। এই শীতের সময়টা মনে হয় ভ্রমণের জন্য একটু সুবিধাজনক, স্বস্তিজনক, আরামদায়ক আর কি ট্রাভেলের জন্য। এখান থেকে সেন্ট মার্টিন যাওয়াটা একটু কষ্টসাধ্য এবং দূরত্ব। সেক্ষেত্রে সেন্ট মার্টিন যদি আমরা মানে রাত্রি যাপন করতে পারি, সেক্ষেত্রে যারা ভ্রমণ করতে আসে পর্যটকদের জন্য অনেক সুবিধাজনক হবে। কিন্তু এই যে যাওয়া আসা, রাত্রি না থাকতে পারে আবার চলে আসা, এটা একটু বেশি কষ্টকর হয়ে যায়। এজন্য যারা এখানকার আছে বা ওইখানকার আছে, এদের বলবো যে এটা নিয়ে কাজ করার জন্য, যেন ওখানে রাত্রি যাপন করার জন্য কিছু একটা ব্যবস্থা করে দেয়। খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। বাচ্চাকে ফ্যামিলি নিয়ে আসছি সবাই একসাথে। শীতের সময় ঠান্ডা লাগে, মানে একটু যাতায়াতের সুবিধা সবকিছু ভালো লাগে, এর জন্য পরিবেশটা ভালো থাকে। ছুটি কাটাইতে এই জায়গাটা ভালো ভালো লাগে, অনেক লোকজন থাকে, সবাই ছুটি নিয়ে আসে, আমরাও আসি। কক্সবাজার এসে আমার খুবই খুবই ভালো লাগছে। এর আগের বার এসেছিলাম এখানে, এবার যে মেয়েকে নিয়ে আসলাম প্রথমবার, মেয়েকে নিয়ে খুব আনন্দ উপভোগ করছি। কক্সবাজার এসে খুবই খুবই ভালো লাগছে। এখানে আসলে মানে প্রচুর রোদটাও বেশি শরীরে লাগে না, তার মধ্যে আবার হালকা ঠান্ডাও, মানে অতটা খারাপই লাগে না, ভালো লাগে। এই দিনটাই এটা ভালো হয়ে যায়। এই কক্সবাজার আসলে সমুদ্র দেখলে অনেক ভালো লাগে। খুবই ভালো লাগতেছে, কারণ এটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। আর এই দিনটা বেছে নেওয়ার কারণ হলো, এখন রোদের প্রখর তাপ একটু হলো কম, শীতের আগমনী বার্তা চলতেছে। এই সময়টা আসলে বেড়ানোর জন্য খুবই উপযুক্ত, তাই এই সময়টাই আমরা বেছে নিয়েছি। প্রকৃতির অপরূপ মহিমা দেখে আমরা বারবার বিমোহিত হচ্ছি, তাই বারবার আসছি সাগর দেখতে। সাগর দেখতে ভালো লাগে, এখন মনের প্রশান্তি চলে আসে, এর জন্য বারবারই আমরা চলে আসছি। কক্সবাজার আসার পরে সেন্ট মার্টিন না যেতে পারলে একটা অপূর্ণতা রয়েই যায় ভ্রমণের। তো বিষয়টা আসলেই খুব একটু খারাপই লাগতেছে যে আমরা এখন সেন্ট মার্টিন ওইভাবে স্বাধীনভাবে যেতে পারছি না, বা এখন হচ্ছে না। এটা আসলেই খুব দুঃখজনক। আসলে খুলে দেওয়াটা মনে হয় ভালো হবে, কারণ হচ্ছে পর্যটকটা আগে থেকেও যায় অবস্থা। আমি ইভেন 2021 সালে লাস্ট গেছি, তারপর আর যাওয়া হয় নাই। ঠিক আছে, তো এখন আবার কিছুদিন আগে রিপোর্ট দেখলাম, নিউজ দেখলাম যে এটা খুলে দিচ্ছে, বাট যে স্টে করতে পারবে না চলে আসতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুলে দিলে ভালো হবে, থাকা সুবিধা হবে। আর ওইখানে আরো নিরিবিলি, কক্সবাজার থেকে ওইখানে থাকাটা আরো নিরিবিলি, সেফ। হোটেল ভাড়া অ্যাভারেজ আছে, একবারে যে কম তাও না, আবার অনেক যে বেশি তাও না। এটা হচ্ছে আপনার প্যাকেজ সিস্টেমে, তো তো এক এক হোটেলে এক এক রকম রেঞ্জ। গরমের সিজনে সাধারণত প্রাকৃতিক দুর্যোগ বহুল থাকে, এই জন্য আসলে কম আসা হয়, এজন্য শীতের সিজনে বেশি আসা হয়। খাবার দাবার মোটামুটি ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় একটু প্রাইসটা হাই, তুলনামূলক। খুব ভালো লাগতেছে, কিন্তু দর্শনার্থী তুলনামূলকভাবে একটু কম মনে হচ্ছে। তবে হ্যাঁ, আমরা আমাদের যে সহকর্মী আছে তাদেরকে নিয়ে আমরা মোটামুটি মজা করতেছি। আমাদের পক্ষ থেকে দাবি দেওয়া হচ্ছে যে সেন্ট মার্টিনের জন্য যাওয়ার যে ব্যবস্থাটা, এটা করলে সরকারের পক্ষ থেকে আমরা খুব খুশি হব। কক্সবাজার তো আসছি, যাক আগে আগে তো বাসে আসতাম, এখন ট্রেনে আসলাম, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। মোটামুটি একটু সময় নিয়ে সমস্যা,
যেমন 11টার কথা বলে 12টার সময় আসছে, হয়তো এটা কোনো টেকনিক্যাল প্রবলেম আছে বা কিছু একটা, হয়তো প্রশাসনের দিকে নজর দিবে। দেন হলো যে আসার পথে যেমন কমফোর্টের ব্যাপারটা, সিটগুলা যদি একটু স্ট্যান্ডার্ড করা যায় তাহলে হয়তো জার্নিটা আরো সুন্দর হবে। আর এখানে আসার পরে যে হলো যে সিন্ডিকেট, এইটাতে যদি আমাদের অন্যান্য দেশের পর্যটন অনেক আগে গেছে, কিন্তু আমাদের দেশে পর্যটন আগাইতে পারতেছে না, জাস্ট এই কারণে মানে আমরা নিজেরাই নিজেদের শত্রু। যদি এই দিকটা যদি সবাই যদি একটু প্রশাসন বা যার যার অবস্থান থেকে, তারপরে স্থানীয় লোকজন বা স্থানীয় প্রশাসন যারা আছে তারা যদি এগুলোর দিকে একটু নজর দেয়, তাহলে আশা করি পর্যটক আজকের দিনে আগামীকাল আরো বেশি হবে। জি, অনেক ভালো লাগতেছে। আজকে এসছি আমরা, এসে আগে ফার্স্টে চিন্তা করলাম যে বিচে যাই। বিচ দেখে ভালো লাগলো, এই টাইমিংটাও খুব ভালো। মানুষ সবাই এনজয় করতেছে, ভালো লাগতেছে আর কি। এখন তো আপাতত এখানে বিচে এনজয় করলাম, এরপরে রেস্ট নিয়ে চিন্তা করছি মেরিন ড্রাইভ রোডের দিকে যাব। হিমছড়ি আছে, হিমছড়ির দিকে একটু ঘোরাফেরা করব। সেন্ট মার্টিন এটা আসলে আমার জানা নাই কেন রাতে থাকা যাচ্ছে না। সেন্ট মার্টিন যাওয়ার ইচ্ছা, সরকারকে বলবো যাতে সুযোগ সুবিধা আরো বাড়ায় দেয়। লাইফের ফার্স্ট টাইম আসলাম ব্যাপারটা তা না, আরো আগেও আসছি, কিন্তু এবারে বিষয়টা হচ্ছে অন্যরকম। তো ভালো লাগাটা বেশি হচ্ছে, কারণ এবারে আমেজটা দেখতেছি অন্যরকম, অন্যবারের তুলনায় এবারে আমেজটা একটু অন্যরকম, বেশি ভালো লাগতেছে আর কি। পরিবেশ তো সবসময় মনোরম থাকে, এবারে পরিবেশটা যেন আরো বেশি মনোরম লাগতেছে, কারণ এবার আসলে পরিবেশটা অন্যরকম। টার্গেট থাকে যে ছুটির দিনেই আসবে বা ছুটির দিনেই ঘুরবে। আমি ছুটির দিন ছাড়া আমি ওয়ার্কিং ডেতে বাইসা নিচ্ছি এই কারণে যে আমি মানে ফ্যামিলি নিয়ে আসছি, যেহেতু মানে রিফ্রেশমেন্ট যাতে মানে কোনো ঝামেলা ছাড়া আমি যাতে রিল্যাক্সে যাতে আমি ট্রিপটা কমপ্লিট করতে পারি আর কি। পর্যটকদের আনাগোনা গত বছরের চেয়ে এবছর নভেম্বরে কম। ডিসেম্বরের বুকিংও এখনো ওইভাবে হচ্ছে না, আমরা আসলে হতাশায় আছি। পর্যটকদের সারা গত বছরের তুলনায় এই নভেম্বর ডিসেম্বর একটু কম মনে হচ্ছে, আসতেছে না। এখন হয়তো রাজনৈতিক অস্থিরতা থাকতে পারে, আবার সেন্ট মার্টিনের সাথে একটা ইস্যু থাকতে পারে, কারণ সেন্ট মার্টিন সাধারণত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত খোলা থাকে। সেটা সীমিত হওয়ার কারণে এই শীতের দিনে যে পর্যটক আসে তারা মূলত সেন্ট মার্টিন, বান্দরবন, কক্সবাজার এর ত্রিমুখী মানে তিনটে স্পটকে কেন্দ্র করেই আসে। যেহেতু সেন্ট মার্টিন বন্ধ, এ কারণে পর্যটকও একটু কম। হোটেল এর ভাষায় অকুপেন্সি এখন 50%ও হচ্ছে না। জাহাজ বন্ধ রাখছে কারণ তারা টুরিস্ট দিনে যে দিনে আসবে, তাই এই ব্যাপারে ম্যাক্সিমাম টুরিস্ট তারা আগ্রহ হারাচ্ছে। কারণ এত কষ্ট করে 6-7 ঘন্টা জার্নি করে তারা যদি গিয়ে না থাকতে পারে, তাহলে তারা সেখানে কেন যাবে। হয়তো ডিসেম্বর, জানুয়ারি থাকতে পারবে, তখন জাহাজ খুললে হয়তো কিছু পর্যটক যাবে। গত বছরের চেয়ে এবছর কিন্তু আমরা পর্যটক তেমন দেখতেছি না, এই কারণে এই বছর অক্টোবর থেকে আমাদের সিজনটা শুরু হয় সাধারণত, কিন্তু পর্যটন জাহাজ সেন্ট মার্টিনের সাথে না চলাতে আবার অনেক পর্যটক আসতেছে না। এবং এই বছর এখন বার্ষিক পরীক্ষা চলতেছে বিদায়, অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, এই জন্য আমাদের একটা ধারণা পর্যটক এখন আমরা 30 থেকে 40% পর্যন্ত এখন পর্যটক আসছে। এখন এবছর একটা নির্বাচনী বছর, এবছর নির্বাচন কি হবে কি হবে না এবং নির্বাচনের নিয়ে অনেক মানুষ সংশয় আছে, এই জন্য পর্যটক আমরা মনে হয় এবছর আমাদের আশা অনুরূপ আমরা পর্যটক পাবো না। এখন আমাদের এখানে পর্যটক 50%, 40 থেকে 50% পর্যন্ত এখনো পর্যন্ত। গত বছর চেয়ে এবছর ব্যবসা মন্দা যাবে আমার মনে হয়। এবছর হচ্ছে আপনার নির্বাচনী বছর এবং এই জন্য মানুষ আশানুরূপ আসতেছে না।